মিথিলা, এই মিথিলা, উঠ উঠ, অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি উঠ। এই উঠ, উঠোস না, তাড়াতাড়ি উঠ। আজকে থেকে মিথিলার নতুন জীবন শুরু, আর তার এই নতুন জীবনের পথচলা যেন ভালো থাকে এবং ভালো কাটে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। অনেক বাধা বিপত্তি, অনেক ঝামেলার পর আজকে থেকে মিথিলার নতুন জীবন শুরু হলো। তাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে প্লেট বাটি ধুয়ে সমস্ত কাজ, মোটামুটি কিচেনের কাজ গুছিয়ে আমি রান্না করব মিথিলার জন্য। মিথিলা খাবার শেষ করে তার নতুন জীবনে পা রাখবে। মিথিলা ঘুম থেকে উঠে গেছে, এখন সে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে, আমি নাস্তা বানাবো। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন, অনেক বৃষ্টি হচ্ছে। এই যে কলা, এটা হচ্ছে কি কলা বলেন তো? কাঁচকলা। সকাল বাজে 10টা ছুঁই ছুঁই। মিথিলা এখানে রেডি হচ্ছে, আমি নাস্তা বানাবো। আটার ডো করে রাখছে অলরেডি, এখন পরোটা ভেজে নিচ্ছি। মিথিলাকে কিন্তু ডাক্তার না করছে যে তেলের খাবার খাওয়া যাবে না, কারণ অনেক মোটা হয়ে যাবে সেজন্য। কিন্তু মিথিলা তারপরেও এই তেলের খাবারগুলোই খায়। তো এখানে হচ্ছে মিথিলা হচ্ছে রেডি হয়ে তারপর এই যে পরোটা উল্টে পাল্টে দিচ্ছিল, আর আমি একটু হচ্ছে কাজ সারতেছিলাম। কাজটা হচ্ছে ডিম ভাজবো। ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ কাটলাম। তো এই যে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এই পর্যন্ত মিথিলা আমাকে একটু হেল্প করলো, কারণ এই ডিমটা ফ্রিজে ছিল তো একটু ঠান্ডা ছিল, এই জন্য আগের থেকে একটু বের করে রাখতে হয়েছে। তো এখানে ডিম ভেজে উঠায় গরম গরম ডিম ভাজা, গরম গরম পরোটা। এই তো নাস্তা রেডি হয়ে গেল, এখন মিথিলাকে দিয়ে দিচ্ছি। বাদ বাকি নাস্তা আমি বানিয়ে তারপর খাবো। তো এখানে মিথিলা হচ্ছে যে খেয়ে নিচ্ছে গরম গরম ডিম ভাজি আর পরোটা। আজকে কিন্তু বাইরে অনেক বৃষ্টি, সেটা আপনারা দেখেছেন। এই বৃষ্টির মধ্যে কিভাবে কি করবে জানি না, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আল্লাহর দিন সবগুলোই সুন্দর। এই যে মিথিলা রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে। আজকে তার প্রথম নতুন জীবন শুরু বলতে পারেন। মিথিলা চলে যাওয়ার পরে যে ঘরগুলো অগোছালো ছিল, এগুলো হচ্ছে বাসি বিছানা, মানে আমি উঠাই নাই। ঘুম থেকে উঠানোর পর তাড়াহুড়ো করে তাকে নাস্তা দিয়ে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপর ভাবলাম যে এখন আমি বিছানাপত্র রুমটা সুন্দরভাবে ক্লিন করে নেই। বৃষ্টির জন্য কাপড় মেলার জায়গা নেই। এই যে চেয়ারে ভিজা কাপড় মেলে ফ্যান ছেড়ে দিয়েছিলাম, সারা রাতে ফ্যানের বাতাসে শুকাইছে। এইগুলো সব আমি উঠিয়ে তারপর বিছানাপত্র গুছিয়ে একদম ঘরটা ক্লিন করে ফেলবো এখন। এই যে দেখেন বিছনাটা একদম টান টান করে হচ্ছে ঠিক করে ফেলছি। বেডশিটটা, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিলটা, সেটাও আমি ঠিক করে ফেলছি। তারপরে মিথিলার কাপড় চোপড় ছিল, এগুলো আমি ঠিক করে ওয়ার্ড্রোবে রাখছি। তারপরে হচ্ছে জুতা মোজা বের করে পরছে, সেগুলোও অনেক নোংরা হয়েছিল। এই যে শোর একটা, এটাও আমি হচ্ছে সুন্দরভাবে ক্লিন করে একদম পরিপাটি করে রাখছি। এসে আবার সে জুতা রাখবে নিচের থাকে। তো সবকিছু ঠিকঠাক করে রাখছি। বাইরে হালকা একটু বৃষ্টি কমছে। এদিকে আমি দুপুরে রান্নার ব্যবস্থাও করে ফেলতেছি। ছোট ছোট মাছ, এগুলোই অবশিষ্ট মাছ ছিল ফ্রিজে কোনো বাজার সদাই নাই। আবার নতুন করে মাছ মাংস কিনতে হবে। দেখেন ফ্রিজ একদম ফাঁকা। এদিকে আমি ভাত বসাই দিচ্ছি। এই যে 1টা বেজে গেছে, মিথিলা কিন্তু এখনো স্কুল থেকে আসে নাই। আর এদিকে ছোট মাছগুলো তো বললাম রান্না করব। এই যে আলু দিয়ে, তারপর হচ্ছে আলু চিকন চিকন করে কাটবো, কেটে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে রান্না করব আর কি। তো এখন বলি মিথিলার জীবনের কথা। আসলে বেশ কিছুদিন হলো মিথিলা খুবই অসুস্থ, যার জন্য সে স্কুলে যেতে পারে না। সে লেখাপড়া করতে খুব বেশি পছন্দ করে, স্কুলেও কিন্তু যায়। তো মাঝখানে স্কুলে যাওয়া একবারে বন্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে শুধু পরীক্ষাটা দিছে। পরীক্ষা শেষ হয়েছে 1 সপ্তাহ হলো। আজকে আবার প্রতিযোগিতা ছিল স্কুলে, সেটার জন্য গতকাল রাত ভর প্রস্তুতি নিছে কষ্ট করে, অসুস্থ থাকার পরেও প্রস্তুতি নিয়ে আজকে থেকে আবার স্কুল রানিং করলো, মানে স্কুল ড্রেস আপ পরে স্কুলে গেল। দেখতে পেলেন স্কুলের সব টিচারাই বলছিল স্কুলে আসতে হবে না, কারণ সে অনেক অসুস্থ। দেখেন এই ওষুধগুলো সবই কিন্তু মিথিলা খায়, এগুলো 1 মাসের ওষুধ। তাহলে তো বুঝতেই পারতেছেন তার এটা কিন্তু নতুন করে পথ চলা এবং নতুন জীবন শুরু তার কাছে। একদম নতুন জীবন শুরু বলতে পারেন, কারণ স্কুল লাইফ, স্কুলে আসা যাওয়া থাকলেও স্কুলের একটা নেশা হয়ে গেলে সেই স্কুল থেকে যখন মানে স্কুলে যাওয়া না হয় তখন খুবই খারাপ লাগে। তার অবস্থাও কিন্তু সেরকম। এখন মোটামুটি ভালো আছে, আর সেই স্কুলে যাওয়া আসা শুরু করতেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন সে সুস্থ থাকে, আর সুস্থভাবে তার নতুন পথ চলা, নতুন জীবন যেন আবার সুন্দর সুখময় হয়ে ওঠে। ভালোভাবে পড়াশোনা করে কিছু করতে পারে। তার খুবই শখ, পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, ভালো নাম্বার করবে। তরকারির মধ্যে পানিটা একটু বেশি দিয়ে দিছি, যা হোক পড়ে গেছে হুজুকের তালে, যা হোক শুকিয়ে ফেলবো। দেখেন তরকারিটা হয়ে গেছে। হাতে মাখিয়ে আলু দিয়ে ছোট মাছ ছিল কয়েকটা, রান্না করে ফেলছি। বেলা 3টা বেজে গেছে। এখন মাত্র আসলো হচ্ছে মিথিলা, এসে গোসল করছে, তার দুপুরে খাবার দিয়ে দিয়েছি, সে এখন খেয়ে নেবে। সাথে সাথে আমাদের পরিবারের সবাই খেয়ে দিয়ে তারপর বিকালবেলা 4:30টার দিকে এই যে দেখেন এখান থেকে ড্রাগন খাচ্ছি আমরা।
মিথিলাকে একটা ড্রাগন দিয়ে দিলাম, সে খেতে চায় না, তার খাবারের রুচি খুবই কম, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গেছে, যার জন্য রুচিও নাই একদম। ডাক্তার বলছে বেশি বেশি করে ফল ফ্রুট খেতে। মিথিলার নতুন জীবনের শুরুটা যেন ভালো হয়, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।